যখন ট্যাঙ্কে পানি কমে যাবে নিচের দিকে এটা নামতে থাকে। হ্যাঁ, নিচের দিকে ডাউন হতে থাকে। আচ্ছা, আর আচ্ছা, ডাউন আচ্ছা। হলেই মানে এখানে কনভার্ট করায় দেয় ম্যাগনেটকে, হ্যাঁ, মোটর ওকে তখন বলে দেয় যে আমার পানির চাপ কমে আসতেছে, মোটর অন করে আমার দাও। পানি শেষ, মোটর অন হতে হবে। আবার যখন এটা যে ট্যাঙ্কে উপরে লেগে যায় তখন সেন্সর থেকে কথাটা ডিমান্ড আসে যে অফ করে দাও। পানি উঠতে উঠতে যখন পানিটা ভরে আস্তে আস্তে এটা আপ হতে থাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যখন এটা এদিকে হয়ে যায় তখন মোটরটা বন্ধ হয়ে যায়। বাহ, চমৎকার আইটেম ভাই। টোটাল সেটআপের উপরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রিপ্লেসমেন্ট, ওকে। ওয়ারেন্টি না। আচ্ছা, কোনো সমস্যা হলে আমি রিপ্লেস করে দিয়ে আসবো, এর জন্য 1 টাকাও লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে বাসায় কিন্তু আমাদের সবার বাসাতেই এখন একটা মোটর আছে যেটা দিয়ে কিন্তু আমরা পানির ট্যাঙ্কটাকে ফুল করি। আর আরও একটা টেনশন আছে কিন্তু আমাদের সবার। টেনশনটা কি? ধরেন আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যাওয়ার পরে দেখলাম পানি নেই। কি করতে হয়? ঘরের একজনে ফোন দিতে হয়, দারোয়ানরে ফোন দাও, পানিটা ছাড়তে বলো। দেখা যায় দারোয়ান বাজারে আসে, আসতে আসতে আধা ঘন্টা, এতক্ষণে আপনার গোসল নাওয়া খাওয়া সব শেষ। এরকম প্রবলেম তো হইতেই থাকে। কি কারণে? কারণ আমরা কোনো মানুষের উপর ডিপেন্ডেবল থাকি। আচ্ছা, যদি এইরকম হয় একটা মেশিন, যে মেশিনটা দ্বারা আপনার ট্যাঙ্কটা যখন খালি হয়ে গেছে অটোমেটিকলি ট্যাঙ্কিটা ফুল হয়ে যাচ্ছে, এরকম কিছু অটোমেটিক যদি পাওয়া যায়। আবার আমাদের একটা আর সমস্যা হয় যেটা হচ্ছে ট্যাঙ্ক যখন ওভারফ্লো হয়ে যায়, পানি তখন অপচয় হয়ে সব পড়ে যায়, কেউ একজন বন্ধ করে রাখ পর্যন্ত কিন্তু এই মোটরটা অফ হয় না। এতে বিদ্যুতের অপচয়, পানির অপচয় দুইটা হচ্ছে, যা আমাদের জন্য ড্যামেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাদের পানি পড়ে, ছাদ শ্যাওলা টোলা পড়ে ছ্যাঁতসেতে হয়ে একদম এক কথা ছাদ ড্যামেজ হয়ে যায়, এটা সবচেয়ে আচ্ছা। ইম্পর্টেন্ট বিষয়। এই ভাইয়ের সাথে পরিচয় করে দিই, খোকন ভাই আছে আমাদের সাথে। আমরা বিসমিল্লাহ এন্টারপ্রাইজে আছি, আর ওনার একটা সমাধান বিক্রি করে। আমি বলবো না এটা কোনো পণ্য ভাই, এটা পণ্য বলাটা আমার কাছে ভুল। আমার মনে হয় এটা প্রবলেম সমাধান। কিভাবে? প্রথমত এইটা হচ্ছে অটোমেটিক্যালি মোটরটাকে অন করে দিচ্ছে যখন আপনার পানি দরকার, ওই ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি ডিরেক্ট পানি পেয়ে যাবেন। এই সার্কিটটা যদি আপনার কাছে থাকে, এটা তো সার্কিট নাকি? জি, এটা সার্কিটই বলা চলে। এক কথায় মোটর অটোমেটিক সিস্টেম হয়েছে। আচ্ছা। এটা সারা বাংলাদেশে আমি ইনস্টলেশন করে থাকি এবং এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। সব মিলিয়ে যে আপনারা যে বলেন ইমার্জেন্সি খুব ইম্পর্টেন্ট, আসলে আমার বিষয়টা ইমার্জেন্সি এবং ইম্পর্টেন্ট। অবশ্যই প্রত্যেকটা বাড়িওয়ালার দরকার, এবং সারা বাংলাদেশের যাদেরই বাড়ি আছে ওভারহেড ট্যাঙ্ক অর্থাৎ ছাদে যে সাপ্লাই ট্যাঙ্কিটা থাকে। আমি একটা ছোট্ট হিসাব বলি, মোটর পানি ভরে যাওয়ার পরেও যদি 10 মিনিট চলে, এতে যদি 3 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, প্রতিদিন যদি এইভাবে ঘটে, 10 টাকা করে ইউনিট হলে 90 টাকা, মাসে চলে যায় কত? বহু টাকা, 2700 টাকা। শুধু বিদ্যুৎ না, এর সাথে পানি সেভ হচ্ছে, পানি সেভ হইতেছে। তো ডিটেলসটা বলে দেব। জার্মান টেকনোলজি, চাইনিজ টেকনোলজি, দুইটা প্রোডাক্ট আছে। কিভাবে কিনতে পারবেন, কি কি উপকৃত হতে পারবেন, এই ভিডিওতে কিছু ডেমনস্ট্রেশনও দেওয়া থাকবে। আপনারা গুরুত্ব সহকারে দেখলে অবশ্যই উপকৃত হবেন। আমরা তো বুঝেই নিলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সবার প্রয়োজনীয়। কিভাবে নেব, কি কি আছে, কেমনে কি করা যায়, এটা নিয়ে এটা আমাদের ডিটেলস বলেন। প্রত্যেকটা বাড়িওয়ালাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো যে মানুষ লাগবে না অপারেট করার জন্য। কি অপারেট করার জন্য? মোটর, ওয়াটার পাম্প, যেটাতে পানি প্রতিনিয়ত প্রতিদিন ছাদে উঠতেছে, উঠানোর জন্য এটাকে অপারেট সুইচিং করা লাগতেছে বারবার। কখন পানি আসে, কখন নাই, কখন বড় ওভারফ্লো হচ্ছে, টেনশন ফ্রি, একদম টেনশন মুক্ত থাকতে পারবে। ইভেন সারা বাংলাদেশে আমরা এটা করে থাকি, আমি আগেও বলেছি। সব মিলিয়ে আমি এটা জার্মানি প্রোডাক্ট দিচ্ছি, অর্থাৎ এই যে মূল সেন্সরটা, এটাকে ফ্লোটিং সুইচ বলা হয়। আচ্ছা, এটা হলো একবারে জার্মানি খোদাই করে লেখা আছে। হ্যাঁ, ওকে, আমরা এটা ধরেন একটু ক্লিয়ার করে দেখাই। আচ্ছা, আরেকটা দেখাই। এই যে এটা আরো খোদাই করে লেখা আছে সুন্দর, এই যেটা। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল জার্মানি। ওকে। এই ফ্লোটিং সুইচটা ওভারহেড ট্যাঙ্ক অর্থাৎ ছাদে যে সাপ্লাই ট্যাঙ্ক আছে ওইটার মধ্যে থাকবে। আচ্ছা, সাপ্লাই ট্যাঙ্ক যেটা স্টোরেজ, ওইখানে থাকবে এটা। জি, ওভারহেড ছাদে। ওকে, ওখান থেকে একটা 4076 কেবল, আচ্ছা 4076 একটা তামা, অরিজিনাল তামা কেবল, এই কেবলের সংযোগটা আসবে মোটর পর্যন্ত। মোটর যে সুইচ আছে একটু বুঝে নেবেন, আমাদের উপরের যে এই যে ট্যাঙ্কি, গাজী, মদিনা যে ট্যাঙ্কি ব্যবহার করি না কেন, ওই ট্যাঙ্কিতে থাকবে এই সেন্সরটা। প্লাস্টিক কংক্রিট যাই থাকুক, ওখানে এই সেন্সরটা থাকবে। ওকে, আর এটার সাথে একটা তার দিয়ে একদম নিচে মোটর পর্যন্ত এই তারের সেটআপটা থাকবে। এই তারের সেটআপটা চলে আসবে। ওকে, বুঝতে পারলাম। এবার মোটরের সুইচের পাশে একটা ম্যাগনেটিক কন্টাক্ট থাকবে, এলএস কুরিয়া। ওকে, এলএস এর কুরিয়া, এই যেটা হলো এলএস। ওকে, এলএস মেড ইন কুরিয়া। আচ্ছা, এটা হলো কোন মোটরে 22, কোন মোটরে 40, 32, যখন যেখানে যেটা লাগে পাওয়ার মিলিয়ে আমরা কাজটা করে থাকি। আচ্ছা, এই মোটরের পাওয়ার ব্যাপারটা তো ঘোড়ার উপরে ডিপেন্ড করে। এখন আমরা বাঙালি ভাষায় তো এটাই বুঝি, কত ঘোড়া কত কি। না, আমি এরকম না, আমি অ্যাকচুয়ালি হলো ফ্লোর হিসাবে কাজটা করতেছি, 1 থেকে 6 তলা পর্যন্ত। এইটাই আমরা জানতে যাচ্ছিলাম এক্স্যাক্টলি। এর উপরে গেলে দামটা ইনক্রিজ হবে, অর্থাৎ বাড়বে। ওকে, এই ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে যদি আমরা এই ফ্লোটিং সুইচটার সাথে সংযোগ করি, তাহলে এটা বহু বছর টিকবে। আচ্ছা আচ্ছা,
যদি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা না দেই এটা খুব দ্রুত নষ্ট হবে, খুব ঘন ঘন নষ্ট হবে। এক কথাটা লাগানোর চেয়ে না লাগানোই ভালো, না লাগানোই ভালো। আর এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা থাকবে মোটরের সুইচের পাশে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে একটা সার্কিট ব্রেকার থাকবে, ওকে, কোথাও 3 ফেজ থাকবে, কোথাও সিঙ্গেল ফেজ থাকবে। আচ্ছা, এটা হলো যে টুইন সিস্টেম। আমার এই অপশনটা কোনোদিন কোনো কারণে নষ্ট হয়ে গেলে যেন অটোমেটিক সিস্টেম ওয়াইজ নষ্ট হয়ে গেলে যেন ম্যানুয়াল অপশনে পানি উঠাতে পারে, এই ব্যবস্থাপনা থাকবে। আচ্ছা, অর্থাৎ আমার অপশনটা নষ্ট হয়ে গেলেই যে বিপদে পড়ে গেল তা নয়, মানে আমি অপশন থাকবে, মানে ভালোর জন্য লাগাইলাম পরে বিপদ হইলো, এটাও যাতে না হয়, আপনি দুই ওয়েতে ব্যবহার যাতে করতে পারেন। জি, এবং এটা নষ্ট হওয়ার সাথে সাথে কোনোদিন অপারেট যদি না করে, কাজ না করে, এরকম আমাদেরকে আমাদের গ্যারান্টি কার্ড থাকবে। আচ্ছা, এরকম প্রত্যেকটা কাজে আমরা গ্যারান্টি কার্ড ঝুলিয়ে রাখা আসি প্যানেল বোর্ডের সাথে, এই ম্যাগনেটের সাথে। গ্যারান্টিটা কি শুধুমাত্র এই সার্কিটের উপরে আর এইটা সেন্সরের উপরে দেন? টোটাল সেটআপের উপরে, টোটাল সেটআপের উপরে, টোটাল সেটআপের উপরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রিপ্লেসমেন্ট, ওয়ারেন্টি না। আচ্ছা, কোনো সমস্যা হলে আমি রিপ্লেস করে দিয়ে আসবো, এর জন্য 1 টাকাও লাগবে না। ওকে ওকে ওকে। আর এখান থেকে যে সেটআপগুলো আছে, সাপোজ এইটা হচ্ছে সেন্সর, এখানে হচ্ছে কেবল, আর এইটা হচ্ছে সার্কিট ব্রেকার, সার্কিট মানে ম্যাগনেটিক যে কন্ট্যাক্ট, এটা প্যানেল বোর্ড বলি আমরা। এই টোটাল সেটআপটাই কি আপনার কাছ থেকেই নিতে হবে? হ্যাঁ, আপনার যে পেজে যে আমার ভিডিওটা আপনি সার্ভে, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনার। হ্যাঁ, ওখানে কমেন্ট না করে আমাকে সরাসরি কল দিলে ভালো হয়। কমেন্ট আসলে ওইভাবে পড়ার সময় থাকে না, আমরা আচ্ছা সারা বাংলাদেশ নিয়ে কাজ করি। আপনারা মেহরবানি করে দয়া করে, সারা বাংলাদেশে কতগুলো সেটআপ রেডি আছে আপনার? আমি এই পর্যন্ত 1470টা, প্রায় 1500 কাজ করেছি। আচ্ছা, বান্দরবন, কক্সবাজার, কি বলে যে চট্টগ্রাম, ইভেন সিলেট সহ এক কথা সারা বাংলাদেশে আমার এই কাজটি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন জানার বিষয়, ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্টটা কত বছরের জন্য, কিভাবে আপনার এই ক্লেমটা করছেন? অ্যাকচুয়ালি আমি যদি সঠিক প্রসিডিওরে এই কাজটা করে থাকি, আমি আগের ভিডিওগুলোতে বলেছি, তাহলে এটা নষ্ট হয় না। মোটামুটি এটা একবার লাগলে সেটআপটা 10 থেকে 12 বছর চলার কথা। আচ্ছা, আমি এটাকে 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতাম, এখন আমি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। 4 বছর কেন কমে আসলেন? কমে আসলাম এই জন্য যে আমি সারা বাংলাদেশে 1500 কাজ করছি। হ্যাঁ, তো এর জন্য আমার যে সমস্যাগুলো হয়, ধরেন তার সার্কিট ব্রেকার ট্রিট করছে, যার এখানে কাজ করেছি, অথবা মোটরের ক্যাপাসিটার পুড়ে গেছে, অথবা চেক বল নষ্ট হয়ে গেছে, এই কাজটি তো আর আমি করিনি। আমার সিলিমেটার এগুলো নরমালি মোটরে হয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ, এই কাজটি আমি করিনি, আমি করছি মোটর অটোমেটিক সিস্টেম হয়। ওকে ওকে, ভিউয়ার্স একটু বোঝার চেষ্টা করবেন। ভাইয়ের কথা হচ্ছে যেটা, এখানে ভাইয়ের যে সেটআপটা আছে, সেন্সর, কেবল আর ভাইয়ের এই টোটাল সেটআপের যে প্রবলেমটা হইলে উনি সার্ভিসটা প্রোভাইড করে। ব্যাপারটা হলো যে তার সার্কিট ব্রেকার ট্রিট করছে, মোটর চলতেছে না। হ্যাঁ হ্যাঁ, তার ক্যাপাসিটার পড়ে গেছে, মোটর চলতেছে না, চেক বল নষ্ট হয়ে গেছে, পানি উঠতেছে না। এই সমস্যাগুলো তারা মানে আমাকে ফাইন্ড আউট করতে বলে, তা আমি এর জন্য আমার টিম পাঠিয়েছি বা আমার এক্সপার্ট পাঠিয়েছি, গেছে, দেখা যায় একটা এক্সপেন্স গেছে, আপনার খরচ হইছে। হ্যাঁ, আমার একটা খরচা হয়ে গেছে না, সময় পাইছে টাকা, আমাকে 200 টাকা 300 টাকা যে দিয়ে দিবে যে বাবা ধরো তোমাকে ট্রাভেলিং খরচ দিয়ে দিলাম, দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, এর জন্য এই মনের দুঃখে আমি রিপ্লেসমেন্টটা কমিয়ে দিয়েছি, যে আমি আর মানে প্যারার মধ্যে যেতে চাই না। আচ্ছা, যদি আমাদের কোনো ভাইয়েরা এই খরচটা বহন করে তাহলে কি আপনি সার্ভিসটা দিয়ে যাবেন? হ্যাঁ, যদি আমার রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের পরে যে আমার রিপ্লেসমেন্ট সার্ভিস চার্জটা দিবে, হ্যাঁ, এরপর যদি কোনো সমস্যা হয় সেটা আমি অবশ্যই দেখবো, আমাকে সার্ভিস চার্জ দিলেই হবে। আচ্ছা, আর এটা যেহেতু আমরা ডিসি কানেকশনে কাজটা করি, সঠিক প্রসিডিওরে করি, অর্থাৎ সঠিক নিয়মে করি, সেই ক্ষেত্রে এটা মোটামুটি 10-12 বছর চলে যায়, নষ্ট হওয়ার কথা না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি জানতে চাই, এইটা তো আমি বুঝলাম যে পানি ফুল হয়ে গেলে, ওভারফ্লো হইলে মোটরটাকে বন্ধ করায় দিবে, যখন পানি থাকবেই না তখন এইটা কিভাবে ওরে বলবে যে তুমি মোটরটা চালু করো? এই সেন্সরটা কিভাবে আসে? আসলে এই সেন্সরটা হলো জার্মানি মানে টুইন অপশন। আচ্ছা আচ্ছা, এটা হলো যখন ট্যাঙ্কে পানি কমে যাবে নিচের দিকে এটা নামতে থাকে, হ্যাঁ, নিচের দিকে ডাউন হতে থাকে। আর ডাউন হলেই মানে এখানে কনভার্ট করায় দেয় ম্যাগনেটকে, মোটর ওকে, তখন বলে দেয় যে আমার পানির চাপ কমে আসতেছে, মোটর অন করে দাও, পানি শেষ, মোটর অন হতে হবে। আবার যখন এটা যে ট্যাঙ্কে উপরে লেগে যায় তখন সেন্সর থেকে কথাটা ডিমান্ড আসে যে অফ করে দাও। পানি উঠতে উঠতে যখন পানিটা ভরে আস্তে আস্তে এটা আপ হতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন এটা এদিকে হয়ে যায় তখন মোটরটা বন্ধ হয়ে যায়। বাহ, চমৎকার আইটেম ভাই। আচ্ছা, এখন আমরা প্রাইজিং সম্পর্কে জানতে চাই, আপনি প্রাইজিং সাপোর্টটা কিভাবে দিচ্ছেন? প্রাইসটা হলো 1 থেকে 6 তলা পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 6 তলা পর্যন্ত 6000 টাকা। 6000 টাকা, 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইনসাইড ঢাকার জন্য। ঢাকার জন্য, হ্যাঁ, ঢাকার বাইরে হলে ট্রাভেলিং কস্ট এড হবে। আচ্ছা, ঢাকা বলতে যে গাজীপুর, এরপর হলো কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, এগুলোকে আমরা ঢাকা সিটি ধরি। আচ্ছা, এর বাইরে যেগুলো সেগুলো ইন্টার ডিস্ট্রিক্ট অফ ঢাকা যা আছে। জি, ওকে,
ঠিক আছে। আর তাহলে 6,000 টাকা হচ্ছে একতলা থেকে 6 তলা পর্যন্ত। আচ্ছা, এর উপরে গেলে খরচ বাড়বে। 6 এর উপরে গেলে প্রত্যেক ফ্লোরে একটা দাম বাড়বে এবং আমরা 10 তলার উপর হলে কাজ ইন্সপেকশন করি, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো আমি ইন্সপেকশন করি। ইভেন আমার কাজ যদি কেউ দেখে দিতে চা, মানে আমি এরকম কয়েকটা ঠিকানা দিব, তারা ইন্সপেকশন করে কাজটা আমাকে দিবে। আচ্ছা আচ্ছা। এবং মানে আপনি ওই জায়গায় যান বা ওখানে আমার সেটআপ আছে, আপনি দেখে আসুন, উনি উপকৃত হলে আপনি উপকারটা নেন। হ্যাঁ, উনি জানলো এটা ভালো কিনা, আমি সার্ভিস দিচ্ছি কিনা, সঠিক দাম নিলাম কিনা ইত্যাদি, জেনে শুনে আমাকে কাজ দেয়। ঠিক আছে। তো আপনার টার্গেট কাস্টমার আমরা যেটা বুঝলাম যে আমাদের যারা আছেন টেনশনে, বাড়িওয়ালা ভাইয়েরা থেকে শুরু করে নিজের আপন টাকায় বানানো বাড়ি, আপনি এই অপচয়টা থেকে রোধ করতে যাচ্ছেন, ছাদটাকে বাঁচাতে যাচ্ছেন, তারাই কিন্তু বিসমিল্লাহ ট্রেডার্সের কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন। জি জি, আমার ঠিকানা হলো মিরপুর 12 পল্লবী থানা। পল্লবী থানা সবাই চিনে, সাকুপ্তা মোড়ে। থানার ঠিক পিছনে হলো আমার অফিস এবং পুরাতন পল্লবী থানার সামনে হলো আমাদের দুইটা দোকান, একটা হার্ডওয়্যার, একটা সেন্ডারি দোকান। আচ্ছা, এই দোকানগুলো আমাদের অনেক পুরানো, 28 বছর বয়স এই দোকানের। আর একটা বিষয় আছে, আমি যেহেতু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে আমি কাজটা ইনস্টলেশন করে দিয়ে আসবো, আমার অফিস ভিজিট করে আমার দোকান দেখে এসে টাকাটা দিয়ে যাবে, সেই সুযোগও আছে। সেই সুযোগও আছে। এর মধ্যে যদি সে একদিন টাইম পাইলো, হ্যাঁ, তো এক হইলো যে সে মালামালগুলো যাচাই করে দেখবে আমি দাম বেশি নিলাম কিনা। আচ্ছা। 2 নাম্বার হলো আমার কাজটা টেস্ট করলো সঠিক চলতেছে কিনা। 3 নাম্বার হলো যে আমার অফিস দেখে বা দোকান দেখে টাকাটা দিয়ে গেল। এক কথায় কাস্টমার সন্তুষ্ট থাকুক, আমি এটাই চাই। স্পেশাল ভাবে একটা জিনিস বলতে চাই যে সারা পৃথিবী থেকে প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দেয়, তাদেরকে অনেক সাধুবাদ জানাই, সালাম জানাই, হাজার হাজার সালাম, ধন্যবাদ জানাই। আর আপনাদের কাছে আমার একটা চাওয়ার আছে যে আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন আমার এই ভাইয়ের, সে বাদশা ভাইয়ের, তারা আমার এই ভিডিওটাকে সবার মাঝে পৌঁছায় দেন ইনশাআল্লাহ। এটা সবার প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা জিনিস একটু প্রশ্ন করি, একটু দেরি হয়ে যায় যদিও, জার্মানি টেকনোলজি ছাড়া এগুলো চায়নাও হয়? চায়নাও হয়, ওইগুলাতে খরচ কমে আসে। জি, চায়নাটা আসলে আমি ঢাকাতে করি, ঢাকার বাইরে করি না। চায়নাটা করা ঠিক না, চায়না করলে সর্বোচ্চ 1000-1500 টাকা কমে। এই যে আমার গ্যারান্টি কার্ডটা। আচ্ছা, এই হচ্ছে গ্যারান্টি কার্ড। যারা বিসমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে সার্ভিসটা নেবেন, গ্যারান্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আর এছাড়াও কিন্তু ওনাদের লোকেশন দেওয়া থাকবে। পণ্যটি ঘরে বসেও আপনারা কেনাকাটা করতে পারবেন। তো চমৎকার এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।